হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া টিন সার্টিফিকেট ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন, কিন্তু আপনাদের কাছে টিন সার্টিফিকেটের যে নাম্বার সেটা রয়েছে, প্লাস হচ্ছে মোবাইল নাম্বারটিও রয়েছে, আপনারা চাইলে এই টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তারপরে হচ্ছে পুরো ভিডিও কন্টিনিউ করতে হবে। করলেই হচ্ছে আপনি টিন সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর হচ্ছে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটি। আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা চলে আসলাম হচ্ছে গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে ই রিটার্ন লিখে সার্চ করতে হবে। তো আমরা ই রিটার্ন লিখে সার্চ করলাম, সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টিন সার্টিফিকেটটি আমরা নিয়েছিলাম সেই টিন সার্টিফিকেটটি আমরা এখান থেকে নিতে হবে। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, ই টিন রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে ই রিটার্ন, তারপর হচ্ছে রিটার্ন ভেরিফাই পিএসআর, তারপরে হচ্ছে ই রিটার্ন লিডার, তারপর হচ্ছে ই ট্যাক্স পেমেন্ট, তারপর হচ্ছে ই ট্যাক্স সার্ভিস। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ই রিটার্ন যেটা রয়েছে সেখানে আমরা যাব এবং হচ্ছে এখান থেকে আমরা ট্যাক্স রিটার্ন ডাউনলোড করতে পারবো, প্লাস হচ্ছে আমরা এখান থেকে তারপর হচ্ছে টিন সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা যদি টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আমরা নতুন করে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে পারবো। তো এখানে কিন্তু আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ই রিটার্নের মধ্যে। তো আমরা ব্যাক যাব, ব্যাকে আসার পরে হচ্ছে এখান থেকে ই রিটার্ন, আমরা ই রিটার্নে চলে যাব। ই রিটার্নে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো। তো টিন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে কি করব, তো আমরা ই রিটার্নে আসার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ই রিটার্নের মধ্যে আসার পরে আমরা জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। ই রিটার্নের মধ্যে আসার পরে রেজিস্ট্রেশন যদি না করি তাহলে টিন সার্টিফিকেট প্লাস হচ্ছে ই রিটার্ন দুইটার সাথে আমাদের সামঞ্জস্যতা হবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে আমরা এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমেই রেজিস্টার অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে টিন সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে। আমরা এখান থেকে ইন্টার টিন সার্টিফিকেটের নাম্বারটি দিব, প্লাস হচ্ছে নিচের বক্সে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার। তার মানে হচ্ছে আমরা এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বারে আমাদের হচ্ছে আপনার ওটিপি কোডটি যাবে সেই কোডটি দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা ওটিপি কোডটি দেওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য টিন সার্টিফিকেটের নাম্বার দিব, মোবাইল নাম্বার দিব, প্লাস হচ্ছে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আমরা এখান থেকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই করতে হবে, আমরা ভেরিফাই অপশনে ক্লিক দিব। আমরা দেখতে পাচ্ছি ওটিপি সেন্ড সাকসেসফুলি, আমাদের ওটিপি পাঠানো হয়েছে ফোনে, আমরা সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব। আমরা জাস্ট এখান থেকে ওটিপি পাওয়ার জন্য যেটুকু সময় ততটুকু অপেক্ষা করতে হবে। তো ওটিপি আসার সাথে সাথে হচ্ছে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো আমরা এখান থেকে ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমাদের ফোনে ওটিপি চলে আসছে। তো আমরা এখান থেকে ওটিপি অপশনের মধ্যে ওটিপি কোডটি বসিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা প্রথমে এখান থেকে পাসওয়ার্ড লিখতে হবে, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তো আমরা পাসওয়ার্ড লিখে কনফার্ম পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেব। তো আমরা কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি যদি সেভ করার ইচ্ছা থাকে তাহলে আপনি আপডেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, আর যদি সেভ করার ইচ্ছা না থাকে তাহলে নো থ্যাঙ্কস অপশনে ক্লিক করবেন। আমরা উপরে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ আমাদেরকে কংগ্রাচুলেশন জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাও ইউ ক্যান সাইন ইন ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর টিন অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে সাইন ইন করতে হবে, আমরা সাইন ইন অপশনে ক্লিক করে দিব। সাইন ইন অপশনে যাওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছে আমরা যে টিন সার্টিফিকেট প্লাস হচ্ছে পাসওয়ার্ডটি সেভ করেছি সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। আর যদি চলে না আসে তাহলে আপনি সর্বশেষ যে পাসওয়ার্ডটি মাত্র সেট করেছিলেন সেই পাসওয়ার্ড এবং টিন নাম্বার, প্রথমে হচ্ছে আপনার টিন নাম্বারটা দিতে হবে, পরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে আপনার এখানে যেই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখান থেকে পূরণ করতে হবে। করার পরে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি উঠাবো, উঠানোর পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে সাইন ইন অপশনে ক্লিক করব। তো আমরা চেক করে সাইন ইন অপশনে ক্লিক করলাম। সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে প্রোফাইলে নিয়ে যাবে। আমরা প্রোফাইল থেকে টিন সার্টিফিকেটটা ডাউনলোড করব। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে দেখাবে, আপনারা ইনফরমেশনগুলো দেখে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে ইজ দিস ইউর ফার্স্ট রিটার্ন সাবমিশন, যদি ফার্স্ট হয় তাহলে আপনি দিবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন। ইয়েস দেন আর নো দেন, এরপর হচ্ছে আবার কনফার্মেশন চাইবে, ইয়েস আর নো আপনি সেকেন্ড বার দিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে ইয়েস দিলাম,
তারপরে হচ্ছে এখান থেকে নো দিলাম, তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম করতে হবে, আমরা দিয়ে দিলাম ইয়েস। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে সাবমিট সাকসেসফুল দেখাবে। দেখানোর পরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে রয়েছে হোম, তারপর হচ্ছে সাবমিশন, তারপরে হচ্ছে রেগুলার ই রিটার্ন, রিসিভ রিটার্ন ইউএস। তো আমরা এখানে 3 ডটে ক্লিক দিয়ে দেখলাম এখানে তেমন কিছু নাই। তো আমরা এখান থেকে ট্যাক্স রেকর্ডে যেতে হবে। তো আমরা এগুলো সবগুলো দেখে নিচ্ছি ইনফরমেশনগুলো। আমরা ট্যাক্স রেকর্ডে যাব, টিন সার্টিফিকেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের টিন সার্টিফিকেটটি এখানে দেখা যাবে। টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করলে টিন সার্টিফিকেটটি সম্পূর্ণ দেখা যাবে এবং এটি হচ্ছে আমাদের সেই টিন সার্টিফিকেট, যে টিন সার্টিফিকেটের জন্য আমরা এতক্ষণ এত অপশনে ঘুরলাম। তো এখান থেকে আপনার টিন সার্টিফিকেটে জাস্ট এই জায়গাটা থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক দিবেন, আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে টিন সার্টিফিকেট ডাউনলোডের সঠিক সিস্টেম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন, এই প্রসেসটা আপনাদের জন্য খুবই উপকারী এবং হচ্ছে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্য কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা অন্য কারো উপকারের স্বার্থে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর যারা চ্যানেলে দেখছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস হচ্ছে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদেরকে বলবো, এই ক্যাটাগরির নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।